সাধারণ এই নাস্তাটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার ও সহজপাচ্য একটি খাবারের রেসিপি। যেসব মায়েরা বলেন যে বাচ্চা দিন দিন ওজন কমে যাচ্ছে, বাচ্চা সব ধরনের খাবার খায় কিন্তু বাচ্চার ওজনটা বাড়ছে না, তাদেরকে বলবো এই রেসিপিটি যদি বাচ্চাকে সপ্তাহে 4 থেকে 5 দিন একবার তৈরি করে খাওয়ানো হয়, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে বাচ্চার ওজন গেইন করতে শুরু করবে এবং বাচ্চার শরীরে সারাদিনের পুষ্টি চাহিদা অনেক অংশ পূরণ করে দিবে এই খাবারটি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এই জন্য প্রথমে আমি এখানে এরকম সাইজের 1 পিস সাদা আলু নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারবেন। এখন আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে আলুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব এবং নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার আলুটাকে ধুয়ে নিব। আলু খুব সহজেই সিদ্ধ হয় এবং ম্যাশ করা যায়। এছাড়া এটি স্বাদেও অনন্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ, সহজে হজমযোগ্য। এছাড়া আলুতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, কপার। এর পাশাপাশি আলু থেকে আমরা পাচ্ছি ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এর মতো গুরুত্বপূর্ণ সব পুষ্টি উপাদান, যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবার দেখুন আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এর মধ্যে দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে প্যান থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি এখানে একটা ভালো পাকা দেখে কলা নিয়েছি। আমি যেহেতু বড় কলা নিয়েছি তাই অর্ধেকটা নিয়ে নিব। আর অবশ্যই ভালো পাকা দেখে কলাটা নেবেন। আধা পাকা আধা কাঁচা কলা অথবা বিচি কলা এখানে ব্যবহার করবেন না। তো কলাটাকে ছিলে আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। কলা পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6 এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এছাড়াও এটি ক্যালোরির ভালো একটি উৎস। এটি আপনার ছোট্ট সোনামণির ওজন বৃদ্ধিতে চমৎকারভাবে কাজ করবে। 6 মাস পর থেকে বাচ্চাদেরকে কলা এবং আলু দেওয়া যেতে পারে, কারণ এটি সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে। প্রিয় দর্শক, এখানে এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে গরুর দুধ যুক্ত করা একদমই নিষেধ। সেই ক্ষেত্রে আপনারা এখানে বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায়, সেই ক্ষেত্রে আপনারা এই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ অ্যাড করবেন। আর যদি বাচ্চারা ফর্মুলা দুধ না খায়, সেই ক্ষেত্রে এখানে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, তাহলে আপনারা এখানে গরুর দুধ যুক্ত করতে পারবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরুর দুধ যুক্ত করে নিলাম এবং এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন ব্লেন্ড করে নেওয়ার পরে এর ঘনত্বটা এরকম হয়ে গেছে। আপনারা আপনার বাচ্চাকে কেমন ঘনত্বে খাওয়াতে চান সেটা বুঝে আন্দাজ করে এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আর এই খাবারটি আপনারা বাচ্চাকে সকালে এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সারাদিন এনার্জেটিক থাকবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।